হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর গুড মর্নিং সবাইকে। আমি আর জয় এখানে বসে আছি, মানে খাটের উপরে। আর এখনো মোটামুটি কেউ ঘুম থেকে ওঠে নেই, এত সকাল। কটা বাজে বল? জানি না কটা বাজে, কিন্তু অনেকটাই সকাল। শঙ্কর ডিউটিতে গেছে খেয়ে দিয়ে। ও সব মর্নিং ডিউটি, সেজন্য। আর আজকে একটা জিনিস দেখাই, সবাইকে বলি। নতুন প্যাশন হচ্ছে প্যাশন না, হবি। হবি। হবি কি করে হলো দুদিনে? মানে ওর দুদিনে না, গিটার বেশ বাজানোর শখ 4-5 হয়েছে। সপ্তাহ। তো সেই জন্য এটা হচ্ছে ওর ফ্রেন্ডের গিটার। আমাদের কাছে একটা গিটার আছে। পার্পল। আমাদের একটা গিটার আছে, কিন্তু সেটা হাওয়াইয়ের, মানে হাওয়াই বাজানো যায়। হাওয়াইয়ান গিটার, হাওয়াইয়ান এটা গিটার। স্প্যানিশ অ্যাকুস্টিক। আচ্ছা, আমি অত বুঝি না। তো ওই গিটারটা ওর ভালো লাগে না, সেজন্য ওর ফ্রেন্ডের গিটারটা অ্যাকচুয়ালি এখান দিয়ে ফেটে গেছিল। এখান দিয়ে ফেটে গেছিলো। এখন ও যেহেতু অনেক ভালো কাঠের কাজ এগুলো করতে পারে, মানে জানে যে কোনটা দিয়ে কিভাবে কি ঠিক করা যায়, সেই জন্য এই গিটারটা ঠিক করেছে। করার পরে এখন কম্পিউটার দেখে আহ, কিছু কিছু গান বাজানো শিখেছে। কি কটা গান বাজানো শিখেছিস? মানে 15-20টা। মানে ট্রাই করছে যে যেটা ভালো পারে। এখনো আর কি অত ভালো পারে না, মাত্র 3-4 সপ্তাহে কোনো টিচার ছাড়া শুধু কম্পিউটার দেখে আর কি। তো জয় এখন একটা টোন বাজিয়ে শোনাবে, আর আমরা দেখুন কম্বলের মধ্যেই বসে আছে, ওর ঠান্ডা লাগে না। তো রেডি একটা শোনা, কোনটা শোনাবো? দেখুন মানে আচ্ছা, ওই তেরা মেয়ে আসতে তোরা। শোনা যেটা ইচ্ছা। তবে আরো আছে। ভুলে গেছিস? না, ওই বাকিটুক শিখিনি। এই সেম নি, ওই ফার্স্ট অনেকটা। ও আচ্ছা, এইটার এইটুকুনি পারে। তারপরে আরেকটা আর এই আর কি কি ভালোই 2-3 মানে সপ্তাহের না, মধ্যে আরেকটা এটা আছে, এটা টিচার শিখছি ছাড়া আপাতত। ভালো পারেই। তাই কি ভুলে গেলাম। আরো আছে, মনে নেই আর গানটা। যাই হোক, 3 সপ্তাহের মধ্যে একদম আনারি হাতে গিটার ঠিক করতে করতে গিটার শিখে যাওয়া। আমার একটা সময় ইচ্ছে ছিল গিটার শেখার। একটা অরিজিৎ সিং এর গান পারি। ভুলে গেছি। না তো, ডায়েরিটা নিয়ে আসি। আবার ডায়েরি বানিয়েছিস? একটু রাখলাম ডায়েরি। বারান্দায় দেখ, আবার ডায়েরি, আবার একটা ডায়েরিও বানিয়েছে। দেখা একটু ডায়েরিটা কিভাবে বাহ। বানালি। মশারিটা সরাই দিই, গিটার উঠা তারে বাদ। আবার ডায়েরি বানিয়েছে, দেখাই। উম, আচ্ছা, একটু শুনি তোর first এইটা থেকে। নিয়ে একটু বল, কি? যে তোর কি করে এই জিনিসটা মাথায় আসলো, আর
আর কি? কেন হঠাৎ গিটার শেখার ইচ্ছে হলো? এমনি চুপচাপ শুনে যা। উম, 7 3 5 একটু বল না জয়, কি বলবো? হঠাৎ করে মাথায় কি করে আসলো? গিটারটা তো ভাঙা ছিল, এটা ঠিক করে কি করলি? মানে কিভাবে ভাঙা ছিল আর কেমন ভাবে ঠিক করলি? হলো কিছু একটা। এটা আর ওটা সেম, তো আলাদা তারে, আলাদা নোট। আগে তুই বল কি করে গিটার ঠিক করতে করতে তুই গিটার বাজানোর ইচ্ছা হলো? ঠিক করলাম, ইচ্ছা হয়ে হ্যাঁ, গেল, কোথা শেষ। থেকে ভাঙা ছিল আর কি ঠিক করলি? এই তো এইখান ফেটে গেছিল। জয়েন্ট পুরো হ্যাঁ, খুলে গেছিল? yes। আর তারগুলো? তারগুলো ছিল ও, নরমালি। আর আমাদের গিটারের এই তার কোনটা যেন কোনটা যেন ছিঁড়া ছিল। হ্যাঁ, তো তার চেঞ্জ করলাম। হ্যাঁ, আমাদের গিটারের তার চেঞ্জ করা হয়েছে। আর এই জায়গাটা একটু ঘোরা, এই যে এই জয়েন্টটা পুরো খুলে ভেঙে গেছিল। গেছিল, মানে এরকম ফাঁকা হয়ে গেছিল। তো ওগুলো ঠিক জয় নিজেই করেছে। এটা বিশাল কঠিন নোট। ডায়েরিও বানিয়েছে, আর এই নোটগুলো একা একা কম্পিউটার দেখে দেখে শিখেছে। বেলা চাওটাই বাজা, বাজালাম তো, বুঝলি না? আবার ভাজা। আরে এটা তো ওইটা। সকাল সকাল প্র্যাকটিস করছে। এটা আমি এটা বলছিলাম বেশ কঠিন আছে। আমি বলছিলাম কোথাও একটা ভর্তি করে দেই যেখানে ভালো মতো গিটার শেখাবে। এটা শোন, এটা একটু কঠিন আছে। এটা গেম অফ থ্রোনস এর ইন্ট্রোটা। এটা যেন খুব ফাস্ট লাগে ফিঙ্গার বলতে। তারপরে পরে আরে যে গিয়া জয় বলছে যে যদি কোথাও ভর্তি হয় তাহলে আর মানে হবিটা আর প্যাশন থাকবে না, তখন ওইটা আর কি একটা প্রফেশনাল হয়ে যাবে। প্রফেশনাল কি মানে করতেই হবে, মানা দিচ্ছে এটা, এরকম আসবে না, হুম। হেডেক চলে আসবে। তো যতদিন যেভাবে হবি, পারে, হবি, প্যাশন না, হবি। তো যতদিন কম্পিউটার দেখে শিখতে পারে শিখুক, যতদিন ভাল লাগে বাজায়, তারপরে না পারলে না। বাচ্চাদের সাথে এরকমই হয়। এখন অবশ্য জয় আর বাচ্চা নেই, বল আমার এই গিটার বাজানো যদি ভালো লেগে থাকে। হাতের এটা দেখা, এটাও তুই বানিয়েছিস? এটা তো ইসে এটিএম।
ভুলে গেছি, দাঁড়া ফার্স্টের থেকে বাজে। বাজা। আচ্ছা আস্তে আস্তে হবে। তো জয়ের এটা কন্টিনিউ চলছে, চলুক। না এই গানটা পুরোটা পারতাম, অনেক লম্বা গান। ট্রেনে পারফেক্ট। তা ওর এই প্র্যাকটিস চলুক। আমি হচ্ছে ভালো মতো যেন বাজাতে পারে। আজকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে জয়ের গিটার বাজানো আপনাদের কেমন লাগলো।